গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসে রে চলো কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে মন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ কর দুরুদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী বলে উম্মত ভালোভাবে পবিত্রতা অর্জন করো কারণ আমি রহমতের নবী হাসরের ময়দানে আমার উম্মতকে আমি চিনে চিনে জান্নাতে নিয়ে যাব সাহাবাই কেরামেরা বলেন ও পয়গম্বর মুসা নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে নূহ নবীর উম্মত আছে ইব্রাহিম নবীর উম্মত আদম নবীর উম্মত দাউদ নবীর উম্মত এত উম্মতের মধ্যে আপনার উম্মতরে কিভাবে চিনবেন আল্লাহর নবী বলেন হুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু আমার উম্মতেরা ওযু করার কারণে তাদের কপালটা চমকাইতে থাকবে তাদের হাতগুলো চমকাইতে থাকবে তাদের পাগুলো চমকাইতে থাকবে এর যুবক আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী দেখেই বুঝতে পারবেন এরা আমার উম্মত আল্লাহর কাছে বলবে ও মালিক এরা আমার উম্মত এদেরকে জাহান্নামে দিও না ওরে আল্লাহর বান্দা কারণ আমার নবী তো হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতো আমার নবী হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন আর খুঁজতে থাকবেন কোথায় আমার নবীর উম্মত কোথায় নবীর উম্মত আমার নবীর একটা উম্মত নেওয়া সারা নবী জান্নাতে যাবে না রে বাবা আমার নবী খুঁজে খুঁজে তালাশ করে করে আমার নবী জান্নাতে নিয়ে যাবে কারণ আমার নবী বলবেন আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমারে এত দিবা আমারে সন্তুষ্ট করায় দিবা আমি সন্তুষ্ট হব না আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ বলেন আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ জান্নাতে দিয়ে দিলাম নবী খুশি হন না আমার নবী সাজদায় আবার জিবরিল কি ডাক দিয়া বলেন ও জিবরিল
আমার নবীকে গিয়া বলো, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা। নবী আপনি মাথা উঠান, কি চাইবেন চান, কি সুপারিশ করবেন করেন, আল্লাহ কবুল করবেন। নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, যান যান, আপনার 3 ভাগের 2 ভাগ উম্মত আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার নবী এর বড় খুশি না রে যুবক, আমার নবী খুশি না রে গোলাম। আমার নবী আবার সিজদায় আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, নবীর মাথা মুবারক উঠাইতে বলে, আর বলে, নবী কি চাইবেন চান। নবী বলেন, আল্লাহ আমার সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম। আমার নবী তখন ওযুর চিহ্ন দেখে দেখে আমার নবী জান্নাতে ঢুকাবে। এক পর্যায়ে আমার নবী আর দেখতে পাবে না। যারা নামাজ পড়ে নাই, পড়লেও মাঝে মধ্যে সেই বছরে একবার, মাসে একবার পড়েছে, নিবু নিবু ঈমান, আল্লাহ ওদেরকেও জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে আমার মালিক আল্লাহ দেখতে পাইবেন মাঝে মধ্যে বান্দা মসজিদে আসছিল আল্লাহর মহব্বতে, ওযু করি আল্লাহর ঘরে ঢুকেছিল, ওই চিহ্নটা আল্লাহ দেখতে পাবেন, নবীও দেখতে পাবে না। আল্লাহ আমার কুদরতি হাত, আমার মালিক আল্লাহ কুদরতি হাত দিয়া দিবেন। আল্লাহ কুদরতি হাত দিয়া ওই বান্দাগুলোকে আল্লাহ উঠাইয়া জান্নাতে প্রবেশ করায় দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, ইমানদার আল্লাহর কাছে বড় মহব্বতের ডাক, ইমানদার আল্লাহর কাছে বড় মায়ার ডাক। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, সমস্ত ইমানদাররা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইমানদাররা কার বন্ধু? আমি যদি আপনার বিয়াই হই, আপনিও তো আমার বিয়াই হবেন। আমি যদি আপনার ভাই হই, আপনিও আমার ভাই হবেন। আমরা যদি সবাই আল্লাহর বন্ধু হই, আল্লাহও তো আমাদের বন্ধু। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। আল্লাহ তাআলা বড় মহব্বতের ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলে, ও বন্ধু, মানুষের যখন বন্ধুত্ব হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, মায়া হয়ে যায়, ওই ডাক দেওয়ার পর ওই বান্দাকে যা কিছু বলবে কিছুই কষ্ট লাগবে না। সব কিছু বলার পর ওই বান্দার কাছে মনে হবে একবারে সহজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মায়া দিয়া বলেন, ও ইমানদারের দল, ও বন্ধু, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। যখন বান্দা নামাজে দাঁড়ায় যাইবা, নামাজে দাঁড়ায় যাওয়ার সময় বান্দা
তোমার চেহারাটাকে ভালোভাবে ধৌত করে না, কারণ আল্লাহ জানে বান্দাকে যদি মোহাব্বতের ডাক দিয়া না ডাকি শুনবে না। আল্লাহ বলে, ও বন্ধু, নামাজে দাঁড়াইয়া যাইবা, নামাজে দাঁড়ায় যাওয়ার সময় এমনিতে দাঁড়ানো যাবে না, কারণ নামাজ আমার আল্লাহর হুকুম, আল্লাহর দরবারে দাঁড়াইবা, এমনিতে দাঁড়ানো যাবে না, কারণ বান্দা তুমি আল্লাহর দরবারে আহকামুল হাকিমিন, সবচাইতে বড় মালিক, সবচাইতে বড় রবের দরবারে দাঁড়াইবা। দাঁড়ানোর আগে বান্দা ভালোভাবে পবিত্রতা অর্জন করে দাঁড়ায় যা। কথা হবে মালিক, আল্লাহ আমার সাথে কথা বলবেন নি গোলাম, কি করি আমি অপবিত্র থাকতে পারি? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ বলেন শুধু পবিত্রতা অর্জন করবা না, বরং বান্দা মসজিদে যাওয়ার আগে ভালো কাপড় পরাটাও আল্লাহর বিধান। গেঞ্জি পরে নামাজ পড়া হয়ে যাবে, তবে নামাজ পড়া ঠিক না, কারণ বান্দা তুমি রবের দরবারে দাঁড়াইবা, রবের দরবারে দাঁড়ানোর আগে এমন পোশাক পরিয়া দাঁড়ানো যাবে না যেই পোশাক পরলে আল্লাহ অপছন্দ করেন। এমন হাতা কাটা সামান্য একটা ছোট্ট পোশাক পরিয়া আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াইবা? অথচ তুমি যখন তোমার বন্ধুর অনুষ্ঠানে যাও, তখন যাওয়ার আগে কত ভালো ভালো পোশাক পরে তারপরে যাও। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কইবু আদ সুবতুরা কারে শৈত নিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाजिम ताबुयाबी ए पेशा। कार दरबारे दाঁড়াইতেছ? আরো জোরে বলেন, মালিকের দরবারে বান্দা দাঁড়াও। কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াইবি? আহকামুল হাকিমিন, আল্লাহর কাছে আমি দাঁড়াইব। আমার তো এমন হালত থাকা দরকার, সব সময় যেন মুমিন বান্দা ওযু অবস্থায় থাকে, ওযু গেলেই যেন বান্দা ওযু অবস্থায় আবার থেকে যাবে, কারণ আমার জানা নাই কখন জানি আমার মরণ চলে আসে। যদি বান্দা ওযু অবস্থায় তোমার মরণ হয়, আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে জান্নাতি বান্দা বানায় দিবি। আল্লাহর দুইজন আলেম বান্দা রওনা করেছে সফর, সফরের পথে বান্দারা রওনা করেছে। যাওয়ার পথে হঠাৎ করে যাইতে যাইতে হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে যায়। এমন সময় আল্লাহর গোলাম দুইজনে চিন্তা করলো, নামাজ তো দুইজন দিয়া হয়, তিনজন হলে আরো ভালো, চারজন হলে আরো ভালো, জামাতে যত মানুষ হবে ততই বেশি রহমত নাজিল করবেন। কি চিন্তা করলেন, নামাজ তো দুইজনেও হয়, দেখি না আরেকজন পাওয়া যায় কি। তালাশ করতে করতে দেখেন একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে, বলতেছে, ভাই আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা দুইজন আছি, তুমি সহ তিনজন মিলে একটু জামাতটা পড়ি। সাথে সাথে কাঠুরিয়া কুড়াল ফালায়, আমি তো এটাই তালাশ করতেছিলাম। কুড়াল মুরাল ফালায় নামাজে দাঁড়ায় গেছে।
বাপ সাপ লাগে, তুমি ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় যাইবা? ওযু টযু কি করণ লাগবো না? ওযু ছাড়াই কি নামাজ চালায় দিবা নি আজকে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মুসলমান কি আবার ওযু ছাড়া থাকে না? সুবহানাল্লাহর আস্তে কম। এই কথা শুনা এই দুইজন আলেম আসমান থেকে পড়ছে। কয় কি এই লোকটা মুসলমান নাকি ওযু ছাড়াই থাকতে পারে না? যেই লোক এই কথা বলে সে তো সাধারণ কোন লোক না। এবার এরা নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে। মসজিদটা হলো পাহাড়ের নিচে। কেমন মসজিদ? সন দিয়া মসজিদ বানাইছে আগের দিনে, এখনকার কথা না। খাজা মঈনুদ্দিন চিশতি তার পীর সাহেব, কত আগের ঘটনা। ওই সময়কার মসজিদ গুলো ছিল সনের, কিন্তু মুসল্লি ছিল 1 নম্বর। আরো জোরে বলেন। কিন্তু এখন মসজিদ হয়েছে অনেক সুন্দর। প্রতিটা মসজিদ টাইলস, প্রতিটা মসজিদে এসি লক্ষ্য করা যায়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। জোহরে, আসর, মাগরিব, এশায় যদিও কিছু পাওয়া যায়, ফজরে কোনো মুসল্লি নাই। অথচ সবচেয়ে বেশি মুসল্লি ফজরে হওয়ার কথা। আপনি জোহর, আসর, মাগরিব, এশা হয় আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে গেছেন, না হয় চাকরিতে গেছেন, ফজরে আপনার অজুহাত কি? সারাদিন পর ঘর আপনার বাসস্থান, আপনার রেস্টের জায়গা। দিন শেষে তো আপনি এখানেই আসবেন, ফজরের সময় আছেন কোথায়? বোঝা গেল আপনি ফজরের নামাজ মসজিদে আইসা পড়েন নাই। হ্যাঁ, ঘরে পড়বেন এমন মানুষের সংখ্যা তো একেবারে কম। আর ঘরে নামাজ তো কোন একান্ত ওযু ছাড়া পড়াও জায়েজ নেই, ঠিক কিনা জোরে বল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত একটা সনের মসজিদ, নামাজের মধ্যে বার দাঁড়ায় যাবে, কে ইমামতি করবে? ইমামতি মুসল্লায় কে দাঁড়ায় যাবে? এমন সময় দুইজন বলতেছে, ভাই তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও। বলে, আমি সাধারণ একজন কাঠুরি, আমি কি তোমাদের ইমামতি করব? বলে, যেই লোক বলে মুসলমান ওযু ছাড়া থাকে না, আমরা তার পিছেই নামাজ পড়ব, সে কিছু জানুক বাবার না জানুক, আমরা তার পিছেই নামাজ পড়ব। আল্লাহর বান্দাকে ধরাধরি করিয়া নামাজের ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিল। ও আল্লাহর বান্দা, ও যুবক, নামাজে দাঁড়ায় যায়, আসরের নামাজ, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরেই এমন লম্বা নামাজে দাঁড়ায় গেছে। আসরের 4 রাকাত নামাজ পড়তে হয় 5-7 মিনিট, না হয় 10 মিনিট, সর্বোচ্চ হয়তো আরো বেশি লম্বা কেরাত পড়লে 15 মিনিটের বেশি লাগবে না রে বাবা। কিন্তু আল্লাহর বান্দা নামাজে যে দাঁড়াইছে, এক নামাজে এই 4 রাকাত নামাজে প্রায় মাগরিবের রক্ত হয়ে গেছে। নামাজের সালাম ফিরানোর পর বলে, তোমারে নামাজে দাঁড় করায় দিয়ে কি অপরাধ করছি? আমাদের নামাজটাই তো বাতিল করে দিয়েছি। বলে, কি অপরাধ? বলে, আমি তো আগেই বলেছি আমারে নামাজে দাঁড় করাইও না। বলে, কি হয়েছে বলো? বলে, নামাজটা তো শেষ করে দিয়েছো। এবার আল্লাহর বান্দা কাঠুরি বলে, বাহিরে গিয়ে একটু লক্ষ্য করে দেখো। ওই দুইজন আলেম বাহিরে যাওয়ার পর তাকায় দেখে নামাজ শুরু করার আগে সূর্য যে অবস্থায় ছিল, এখনো সূর্য সেই অবস্থায় আছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कबाशुक नकरह फर जिंदजा। আল্লাহর বান্দারা বড় অবাক।
নামাজে দাঁড়াইছিলাম, আসরের সময় যেই সময় ছিল, এত লম্বা সময় পরে সূর্য আপন অবস্থায় আছে, সূর্য নড়াচড়া করেনি। কি ব্যাপার? আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ভাই এবার আশ্চর্য হয়ে গেছে, অবশ্য আল্লাহর বান্দা বড় কোনো ব্যক্তি হবে। ডাক দিয়ে বলে, ভাই এত লম্বা নামাজ কি পড়েছো? আসরের নামাজ 4 রাকাত, এত লম্বা সময় দাঁড়ায় কি পড়েছো রে বাবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজ আমি আমার বান্দার মধ্যে অর্ধার্ধি করে দিয়েছি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, قال الله تعالى حمدني عبدي, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক আল্লাহ জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে। وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي, যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন قال الله تعالى مجدني عبدي, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার উত্তম প্রশংসা করেছে, আমার বরত্ব প্রকাশ করেছে। ওরে বান্দা, আমি যখন আলহামদুলিল্লাহ বলি, আমি আমার আল্লাহর জবাবের অপেক্ষায় থাকি। আমার আল্লাহ নি জবাব দেয়, আমি আলহামদুলিল্লাহ পড়তেই থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি পড়তেই থাকি যতক্ষণ না আমার মালিক বলে হামিদানি আব্দি, আমার আল্লাহর জবাব না শুনিয়া ততক্ষণ আমি পরের আয়াত আর পড়ি না। এবার দ্বিতীয় নম্বর আয়াত আমি পড়তেই থাকি যতক্ষণ না আমার মালিকের আওয়াজ আমি শুনতে না পাই। ওরে আল্লাহ বান্দা, আমাদের তুই কান না, আমাদের তুই চোখ নেই, জন্য আমরা দেখতে পাই না, আমরা শুনতেও পাই না। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা ওযু করবে পবিত্রতা অর্জন করবে। ওরে আল্লাহর বান্দা, ওযু করার সাথে সাথে হাতের পানিগুলো যখন ঝরে যায়, মিন আখিরি কতরিল মা, ওই হাতের পানিটা ঝরে যাওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরে আল্লাহর বান্দা যুবক, ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত ইমাম, 4 মাযহাবের সবচাইতে বড় মাযহাব আমাদের এই মাযহাব ইমাম আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, সিরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, সিরাজে উম্মতানে মুস্তাফা। ইমাম আবু হানিফা এক আল্লাহর বান্দা ওযু করতেছে, ওযু করার পরে ডাক দিছে, বাবা এদিকে আসো, তুমি জিনার গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, আর কোনদিন জিনার গুনাহ করিও না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আপনি কি করে জানলেন? বলেন, বাবা আমি দেখেছি তুমি যখন ওযু করতেছিলা তোমার ওযুর পানির লগে জিনার গুনাহগুলো ঝরে যাচ্ছিল। আল্লাহর আরেক বান্দা ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, ভাই আর চুরি করিও না, আর গুনার কাজ করিও না। বলে, ও ইমাম আবু হানিফা আপনি কেমনে জানলেন আমি চুরির কাজ করি? বলে, বাবা তুমি যখন ওযু করেছো আমি দেখেছি তোমার ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলো ঝরে যাচ্ছে। আমি যখন বাহিরে গুনাহ করে আসবো
গুনাহ করে আসার পর ওযু করলাম, এবার হাতের গুনাহগুলো চলে গেল। কুলি করলাম, কুলির সাথে সাথে আমার ভিতরে কথা জবান নিয়ে যতগুলো গুনাহ করেছি জবানের গুনাহগুলো ঝরে যায়। নাক দিয়ে যখন আমি পানি ঢুকাইলাম নাকের গুনাহগুলো পড়ে গেল। চেহারার মধ্যে আমি যখন পানি দিলাম চেহারার মধ্যে চোখের গুনাহগুলো ঝরে গেল। ওরে বান্দা, স্কিনের গুনাহগুলো সব ঝরে গেল। ওরে আল্লাহর বান্দা, পা ধৌত করার পর পায়ের গুনাহগুলো সব ঝরে গেল। এরে বান্দা, এই জন্যই তো রাহমাতুল লিল আলামিন ওযু করার শুরুতেই পয়গম্বর একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আয় আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও। ও নবীর আশিক উম্মতের দল, যেহেতু আল্লাহ তাআলা ওযু করার মাধ্যমে গুনাহ মাফ করে দেন, নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি। আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি গুনাহগুলো মাফ করে দাও। 2 নম্বরে বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ আমার বাড়িটা প্রশস্ত করে দাও, বাড়ির মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। ওয়া বারিক লি ফি রিজকি, কারণ নামাজি বান্দা, ওযুকারী বান্দা, ওই বান্দার ঘরের মধ্যে রিজিক দেন কে? আর জোরে বলেন আল্লাহ। বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন পরিবারকে নামাজের আদেশ দাও আর নামাজের উপর অটল অবিচল থাক। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, বরং রিজিক আমি আল্লাহ তাআলা দেই। নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? আল্লাহ তাআলা বলেন, কারণ দুনিয়ার মানুষেরা দোকানদারি করিয়া নামাজ পড়তে চায় না, কারণ ব্যবসা লস হয়ে যাবে। তখন না কেন মানুষ মনে করে আমার দোকান আমার রিজিক দেয়, আমার চাকরি আমাকে রিজিক দেয়। আল্লাহ বলে নো গোলাম, না না, দুনিয়ার কিছু রিজিক দেয় না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ রিজিক দেই, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। আর বান্দা, যেই বান্দা নামাজের সাথে সম্পর্ক লাগাইবে, ওই বান্দার জন্যই আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছি। মকুন সুসতি নামাজে বান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজ দেদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুম গাওরকুম দার মানি আজদিন সাদিকুন।